যেই আকারে মানে ধানমন্ডি ৩২কে আমরা শেষ সময়ে ১৬ বছর ধরে দেখেছি, যেভাবে ফেস করানো হয়েছে, যেরকম শেখ মুজিবের মূর্তিগুলো ছিল স্বৈরাচারের প্রতীক, এইভাবেই আওয়ামী লীগ সরকার তার ন্যারেটিভ সেট করেছে, মূর্তিগুলো তৈরি করেছে স্বৈরাচারের প্রতীক হিসাবে। ধানমন্ডি ৩২কে তারা একইভাবে তৈরি করেছে, তারা বিভিন্নভাবে তৈরি করতে চেয়েছে। এটা একটা তাদের কাবাঘর, স্বৈরাচারের কাবাঘর হিসেবে তারা তৈরি করতে চেয়েছে। যখন এটা স্বৈরাচারের কাবাঘর হয় এবং স্বৈরাচারের পতন হয়, তো কাবাঘরের পতন হবে, এটা খুবই স্বাভাবিক। Ganabavan symbols of fascism and also the symbol of autocratic regime. So for me this is the place where everything has been done by Hasina and her mercenaries. এটা যাতে আসলে মানুষের গণতান্ত্রিক চিন্তার জন্য একটা ফোরাম হিসেবে ব্যবহৃত হতে পারে, এখানে মঞ্চ থাকবে, এখানে নানা রকম অনুষ্ঠান হবে, কথোপকথন হবে। আমরা চাচ্ছি তরুণরা আসলে গণভবনের একটা অংশীদার হয়ে যাক এবং গণতান্ত্রিক চিন্তাধারা, নতুন চিন্তা, রাষ্ট্র কীভাবে গড়া হবে, নতুন বাংলাদেশ, এই সব আলোচনার একটা আখড়া হোক গণভবন।